হ্যালো ভিউয়ার্স, সিএসপি টেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো যে এসবিআই সিএসপির বিসি আপনারা কিভাবে নেবেন। প্রথমত প্রত্যেকেই জানে এখন আম, কর্মসংস্থানে এক বেকারত্বের জন্য সমস্যার জন্য প্রত্যেকে এখন যে কোনো ব্যাংকে সিএসপি নেওয়ার জন্য উৎসুক হয়ে উঠেছে। তো আমি সেই বিষয়ে আজকে কথা বলবো কিভাবে আপনারা এসবিআই সিএসপি পয়েন্ট নেবেন এবং কোথায় যোগাযোগ করবেন, কোন কোম্পানির সাথে কথা বলবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং টোটালি অ্যাট লাস্ট আপনার খরচা কত পড়বে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। প্রথমত এসবিআই বিসি নেওয়ার জন্য আপনাদেরকে যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। আপনারা দেখুন, এসবিআই বিসি নেওয়ার জন্য প্রথমত একটা আপনাকে ফর্ম দেওয়া হবে। সেই ফর্মের যে প্রথম দুটো পেজ ওটাকে আপনারা বোথ সাইড করে নেবেন। হ্যাঁ, ফ্রন্ট সাইজ ব্যাক সাইড একটা পেজে করে নেবেন এবং এছাড়া অনেক পেজ আছে ফর্মটার। সেই ফর্মটা আমি আপনাদের দেখিয়ে দেবো কী কী লাগবে ওখানে। তো ডকুমেন্টস এই ফর্মটা আপনাকে দেবে, তারপরে আপনাদের প্যান কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, কেওয়াইসি আধার কার্ড। কেওয়াইসি আধার কার্ড আপনাদের ব্যাংক থেকে বের করতে হবে। এটা এসবিআই যে সিএসপিতে নেবেন সেখান থেকে আপনাদেরকে বের করতে হবে। ভোটার আইডি কার্ড দিতে হবে, ভোটার ইনফরমেশান ডিটেলস লাগবে আপনাদের। ভোটার ইনফরমেশান ডিটেলস মানে হলো ভোটার কার্ড আই কার্ড দিয়ে যে একটা নাম ঠিকানা যে একটা ডিটেলস বের হয় সেটা আপনাকে বের করতে হবে। এডুকেশন 10 পাস সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগবে, 10 পাস অথবা গ্র্যাজুয়েশন পাস যে কোনো একটা হলে চলবে। পিভিআর মিনস পুলিশ ভেরিফিকেশন লেটার। পুলিশ ভেরিফিকেশন আমাদের নিয়ারেস্ট যে পিএস আছে, আমার থানা আছে, সেখান থেকে আমাদের কালেক্ট করতে হবে। তারপরে আপনার লাগবেন আইআইবিএফ ইজ নট ম্যান্ডেটারি ফর দ্য সিএসপি টেকেন, কিন্তু সিএসপি টেকেন অ্যাপ্রুভ কোড হয়ে যাওয়ার পর 5 থেকে 6 মাসের মধ্যে আপনাকে আইআইবিএফ করিয়ে নিতে হবে। এটা বেশি নিয়মের মধ্যে পড়ে, তো এটা আপনারা করে নেবেন। যদি থাকলে আমাদের খুবই ভালো। তো পরবর্তী আসে সিভিল। হ্যাঁ, অনেকে দেখবেন যে অনেকে সিভিল খুবই বাজে, সিভিল কিন্তু বাইরে থাকলে আমরা এসবিআই সিএসপি কখনোই পাবেন না। আর সিভিল সবসময় বের করবেন ট্রান্স ইউনিয়ন সিভিল যে কোম্পানি হয় সেই কোম্পানি থেকে আমাদের সিভিলটাকে বের করতে হবে। সিভিল, তারপর টু পিপিল টু হোম রেফারেন্স কেওয়াইসি ডকুমেন্ট আধার উইথ সাইন। দুজন আমরা সাক্ষী আমার দিতে হবে, সেই দুজনের আধার কার্ড এবং ভোটার কার্ড নিতে হবে। সেই দুটো অরিজিনাল ডকুমেন্ট তাদের সিগনেচার করিয়ে নিয়ে ব্রাঞ্চে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে। সাইট ভেরিফিকেশন পিকচার জিপিএস সেন্টার লোকেশন। আপনি যে সেন্টারে আপনি সিএসপি খুলবেন সেই দোকানের সামনে আপনি জিপিএস ক্যামেরার মাধ্যমে ভেরিফিকেশনের রিপোর্ট আপনি ওখানে বের করে নেবেন, ল্যাটিটিউড লঙ্গিটিউড ওখান থেকে বের করে নেবেন, নেওয়ার পর ওটা জমা করতে হবে। এছাড়া সাইট ভেরিফিকেশন রিপোর্ট যে সিএসপি এজেন্ট আপনাদেরকে আসবে সিএসপি দিতে, সে একটা রিপোর্ট আমাকে বের করে দেবে, সেই রিপোর্টটাকে ব্রাঞ্চে জমা করতে হবে। রুরাল সার্টিফিকেট মানে আপনার যে এরিয়ায় আপনি সিএসপি খুলবেন সেই সিএসপি টোটাল কতজন আছে, সেই কতজন মানে গ্রাহক আছে সেই অনুযায়ী একটা সার্টিফিকেট অনলাইন থেকে বের হয়। এটা আপনাকে চিন্তা করতে হবে না, বিসির এজেন্ট আপনাকে বের করে দেবে। এছাড়া ব্যাংকের পাসবই ফ্রন্ট পেজ লাগবে। অল ডকুমেন্ট সাইন উইথ দ্য ব্যাংক ম্যানেজার সাইন করতে হবে। দ্বিতীয়ত আমি আপনাদেরকে দেখাবো এসবিআই সিএসপি নেওয়ার জন্য বিসির তরফ থেকে কেমন ধরনের আমাদের ফর্ম দেওয়া হয়। তো বিশেষ ধরনের যে ধরনের ফর্ম আপনাদেরকে দেওয়া হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তো এরকম ধরনের একটা ফর্ম আমাদের দেওয়া হবে, নিউ অথবা রিপ্লেসমেন্ট। যখন আমরা ফর্ম ফিল আপ করবেন বিসি আপনাকে বলেও দেবে, তবু আমি আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে নিউ অপশনে ক্লিক করতে হবে। যেহেতু সিএসপি কোড এখনো হয়নি তো এখানে বসানোর কিছু দরকার নেই। এখানে বিসি নেম যে কোম্পানির আন্ডারে নেবেন, তো এখানে নাম দেবেন, ব্লক ঠিকানা আমরা এখানে সব ঠিকানা দেবেন। ল্যাটিটিউড লঙ্গিটিউডটা আমরা দেখবেন ম্যাপে একটা ক্যামেরা পাওয়া যায় জিপিএস ক্যামেরা, তো ক্যামেরা যে শপে কি আমি কে দাঁড়িয়ে একটা ফটো তুললে ওখানে ল্যাটিটিউড লঙ্গিটিউড সব বেরিয়ে আসবে। আর যে সিএসপি লোকেশনে আপনি নেবেন সেটা এখানে এখানে ভিলেজ অথবা টাউন হলে সেই ঠিকানাটা লিখে দেবেন, পয়েন্ট যে এরিয়ায় হবে এগুলো সব কিছু লিখে দেবেন, অ্যাড্রেস এখানে লিখে দেবেন। এবারে আধার নাম্বার, ব্যাঙ্কে অ্যাকাউন্ট, A to Z সিভিল স্কোর কত আছে, প্যান কার্ড, ব্রাঞ্চ নেম বা ব্রাঞ্চ থেকে কতটা দূরত্ব, সেগুলো সব কিছু আপনারা লিখে দেবেন। এবং আমরা একটা 7টা পেজের ফর্ম দেওয়া হবে।
তো এগুলো আমরা লিখে দেবেন এবং এখানে যে সমস্ত ডকুমেন্ট এখানে লিখে দিয়েছে অলরেডি, ভোটার কার্ড, ফটো লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশন, সিভিল লাগবে, পিভিআর লাগবে। তো আর এগুলো আমাদেরকে লাগবেই অবশ্যই। এটা আপনাদেরকে এই এই যে দুটো পেজ, এটাকে বোথ সাইড করে নেবেন। ফার্স্ট দুটো পেজ, প্রথম পেজটার পিছনের পেজটা থাকবে এই পেজটা, যেটা 2 নম্বর পেজটা। এখানে ব্যাংক ম্যানেজার সাইন করবে, আমাদের সাইন করার পর এটাকে আবার আরবিওতে পাঠাতে হবে। আরবিও থেকে এই ফর্মটা বিসি নিয়ে গিয়ে এলএইচওতে জমা দেবে। তো এরকম আরেকটা হলো, যেরকম বললাম দুজনের সাক্ষী লাগবে। দুজনের সাক্ষী যারা 18 বছর হয়ে গেছে, দুজনের সাক্ষী নেবেন। তাই দুজনের নাম এখানে লিখতে হবে। প্রথমে যে নামটা লিখেছেন তার রেফারেন্স নাম্বার, এখন তার নাম দেবেন, তার ঠিকানা, তার রেসিডেন্ট, কত বছর এখানে আছে লিখে দেবেন। এখানে তার এখানে সাইনটা সই করে দিতে হবে, তার ঠিকানা লিখতে হবে। দ্বিতীয়ত ঠিক এইভাবে আপনার ফিল আপ করে নিতে হবে। আর এইটাতে আপনারা কি করবেন, পঞ্চায়েত অথবা জেলা পরিষদ অথবা গ্রামের প্রধানকে দিয়ে আপনি সাইন করাতে পারেন। তো এই সমস্ত কিছু যা কিছু আছে আপনাদের সব কিছু দেখিয়ে দেবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কেমনভাবে আমরা ফিল আপ করবেন, বা ফর্ম ফিল আপ, আমি যেহেতু ফর্ম ফিল আপ করেছিলাম, কেমন সেই ফরম্যাটটা হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমত দেখবেন যে ফর্মটা এরকমই হবে। তো হ্যাঁ, ফর্ম ফিল আপ করার পরে এগুলো লোকেশন হবে, এখানে সব কিছু সাইন করে দেবে। এগুলো আমার দেখে নেবেন, এটা আমি হাইড রেখে দেবো সিকিউরিটি পারপাসের জন্য। ও মান্থলি কত ইনকাম সব কিছু বের করতে হবে। তো বিসি থেকে এই যে এটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এখান থেকে স্টেট ব্যাংক থেকে একটা ম্যানেজার আপনাকে একটা এরকম লেটার আপনাকে দেবে যে আপনি এখন সিএসপি খুলতে পারেন। তো এইভাবে একটা লেটার আপনাকে লিখে দেবে। তো এগুলো এগুলো আপনারা দেখে নিচ্ছি, আপনাদের মানে দেখে রাখা ভালো একটু। আর কেওয়াইসিটা এরকম আমার ব্রাঞ্চ থেকে বের করতে হবে। কেওয়াইসিটা সব কিছু দেখে নেবেন এইভাবে। ব্রাঞ্চে যাবেন যে আমি ই কেওয়াইসি বের করবো, তো আপনাকে একটা বের করে দেবে ই কেওয়াইসি। আর ভোটার ইনফরমেশন, যেগুলো আমার হয়তো ভাবছেন কীভাবে বের করবেন, ভোটার ইনফরমেশন এখানে মারবেন, মারার পর এটা আপনাকে বেরিয়ে আসবে যে এইভাবে কি সব কিছু। তো আরও অনেক কিছু আছে যেগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যে বেসিস থেকে যখন যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমার দেওয়া হবে, এরকম আমার দেওয়া হবে। আমি যে কোম্পানিতে নিয়েছিলাম স্মার্ট চিপ, তো বর্তমানে 2024 সালে স্মার্ট চিপ এখন প্রচুর বেশি সিএসপি প্রদান করছে। আমরা স্মার্ট চিপ কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন, সব কিছু সহজে পেয়ে যাবেন। তো আমি বলে দেবো কার সঙ্গে যোগাযোগ করতে হবে। আর যখন আমরা সিভিল বের করবেন, ট্রান্স ইউনিয়নের সিভিল আমরা বের করবেন, এখানে আমার ব্রাঞ্চ ম্যানেজার সব কিছু লিখে দেবে যে এই ডকুমেন্টের সব কিছু ঠিকঠাক আছে, সিভিল ঠিক আছে, -1 সিভিল ছিল। এছাড়া আরও অনেক কিছু জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো আমার লাগবে। আর আমি বলেছিলাম না, জিপিএস ক্যামেরা, ক্যামেরা এরকম ঠিকানা দিয়ে আমরা বের হবে, এগুলো আমরা দেখে নেবেন। ক্যামেরা আসলে এই ল্যাটিটিউড লঙ্গিটিউড সব কিছু বেরিয়ে আসবে। এগুলো এইভাবে আপনাকে ওই ফর্মটা ফিল আপ করতে হবে। তো আরেকটা যেটা মেন কথা, রুরালটা আমি আপনাদের দেখিয়ে দিই। ইনফেকশন রিপোর্ট বাই নিউজ সিএসপি, এই রুরালে কত কিমি কী আছে না আছে, এটা বিসির তরফ থেকে আমাকে বের করে দেবে এরকম একটা ফর্ম। তো আমরা দেখতে পাচ্ছেন খুব সহজভাবে এগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে। আর তেমন কিছু দরকার নেই, বাকি যা কাজ সব বিসি সব কিছু করে দেবে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে সিএসপি খুলতে আপনাদের টোটাল কত টাকা খরচা পড়তে পারে। এসবিআই সিএসপি, আমি যে সিএসপির কথা বলছি মার্কচিপ, এই কোম্পানির যিনি আছেন তার নাম হলো মীর আশরাফ আলী। মীর আশরাফ আলী, আমি ফোন নাম্বারটা যদি আপনার লাগে আমার বলবেন, আমি কমেন্টে দিয়ে দেবো, যে কমেন্টে দিয়ে দেবো। তো এনার সঙ্গে যোগাযোগ করবেন। ইনি হলো কলকাতার, ইনি মেন দায়িত্ব আছেন উনি। ওনার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা সব কিছু বুঝিয়ে বলে দেবে। তো সিএসপি কস্ট কত, সিকিউরিটি ডিপোজিট, আমাদের ফার্স্ট টাইম সিকিউরিটি ডিপোজিট আমরা প্রথমে কোনো কোম্পানিকে 1 টাকাও দেবেন না। সব কিছু ডকুমেন্ট সাবমিট করবেন, কোড হয়ে যাওয়ার পর আপনাকে সিকিউরিটি ডিপোজিট হিসেবে 25,000 টাকা আপনাদের চাইবে। ঠিক আছে, এটা আমার জমা করতে হবে। তারপরে যেটা আছে এটিএম, যেটা পস মেশিন বলা হয়, এটিএমের জন্য আমার 6,500 টাকা লাগে। যে এটিএম দিয়ে আমি এটিএম পিন জেনারেশন করতে পারবেন, এটিএমে ক্যাশ উইথড্রল করতে পারবেন সব কিছু। এছাড়া মরফোর জন্য আপনার 4,000 টাকা দিতে হবে। এই 3টে হলো আপনাকে ম্যান্ডেটরি, আপনাকে দিতেই হবে। আর পরের যেগুলো আছে, যেগুলো সিসিটিভি ক্যামেরা, এগুলো নিতে পারেন নাও নিতে পারেন, পরে আপনার ব্যাপার। পাসবুক প্রিন্টার নিয়ে রাখা খুবই ভালো। আর যেটা নেওয়ার পর আপনাকে কোম্পানির তরফ থেকে পার মান্থ 6,000 টাকা 600 টাকা করে আপনাকে অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এছাড়া পার পাসবুক প্রিন্টিং আপনাকে 5 টাকা করে কমিশন আছে।
তার মধ্যে বিসি নেবে সম্ভবত 1 টাকা সামথিং, বাকি টাকাটা আপনার কমিশনের সঙ্গে অ্যাড হয়ে চলে আসবে। তো এরপর ক্যাশ কাউন্টিং মেশিন কেমন দাম আছে, যেমন নেবেন অনেক রকম দাম আছে, আমি এটা বসিয়ে দিলাম 12,000 টাকা, যেটা মিক্স কাউন্টিং মেশিন। তো টোটালি এরকম বলতে পারেন 40-50 হাজার টাকার মধ্যে আপনি ফার্স্ট টাইম ইনভেস্ট করতেই পারেন। করলে আপনার মানে সিএসপিটা আপনার খুলে যাবে, খুলতে পারবেন। এবারে কথা ছাড়া অন্য কোনো জায়গায় গেলে আমার সিএসপি দেবে কিনা, অবশ্যই আপনাকে দেবে। সেক্ষেত্রে আপনাকে ব্রাঞ্চে ভিজিট করতে হবে, ব্রাঞ্চ ম্যানেজারকে আপনাকে কনভিন্স করাতে হবে। যে প্রথমত যাওয়ার পর ব্রাঞ্চ ম্যানেজার তো রাজি হয় না, এক্ষেত্রে আমি 6 থেকে 8 বার, 8 থেকে 10 বার যাবেন। যখন ব্রাঞ্চ ম্যানেজার আপনার মুখটা চিনে যাবে, তো অ্যাটলিস্ট ফাইনালি রাজি হয়ে যাবে যে আপনি বিসিকে নিয়ে আসুন, আমি আপনার ফর্মটা সাইন করে দেবো। তো এইভাবে আপনাকে ব্রাঞ্চে ভিজিট করতে হবে। ব্রাঞ্চে ভিজিট করার পর আপনি সেই সিএসপি সব কিছু ডকুমেন্ট আপনার বিসিকে দিয়ে দেবেন, আর একটা কপি ব্রাঞ্চ রেখে দেবে, আর একটা কপি আপনাকে দেবে, আপনি নিয়ে রেখে দেবেন। ওটা নিয়ে আরবিওতে জমা পড়বে, তারপরে আরবিও থেকে ওইটা সাইন করে মানে এফআই ম্যানেজারের সাইন করে এলওজিতে ফরওয়ার্ড করে দেবে। তো এটুকু আপনার কাজ। এখন শেষকৃত কমিশন কেমন আছে মিনিমাম আমি আপনাদের বলে দিচ্ছি, পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো কেমন কমিশন আছে। মিনিমাম ফার্স্ট টাইম 15,000 থেকে আপনার স্টার্টিং পয়েন্ট শুরু হবে। এবার আপনি এবং যারা যেমন করে, আমি ফার্স্ট টাইম পেয়েছিলাম 10,000 সামথিং। তো আস্তে আস্তে 15,000 টাকার কাছাকাছি আমার মান্থলি ইনকাম। মিনিমাম আমি 4 মাস থেকে 5 মাস আমি সিএসপি চালাচ্ছি। তো আমরা এইভাবে শুরু করুন, দেখবেন সিএসপিতে 30-35 হাজার 40,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। আশা করি ভিডিওটা ভালো লাগলো, কাইন্ডলি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।